হয়েই গেছে, যেদিন নাম ডিক্লেয়ার হয়ে গেছে সেদিনই আমরা মন্দিরে পুজো দিয়েই প্রচার করেছি। আর আজকেও আমরা বাতি নিত্যানন্দ কাটির সমস্ত নেতৃত্বরা আছেন উপস্থিত, এখানে প্রধান আছেন এবং কর্মাধ্যক্ষ আছে, নব ঘোষ আমাদের যুবর প্রেসিডেন্ট সঞ্জীব পাল আছেন, সহ গ্রামসভার সমস্ত সদস্যরা আছেন। আমরা পদযাত্রার মধ্য দিয়েই সকালেই প্রচার শুরু করলাম এবং 100% আশাবাদী। উন্নয়ন তো এক নম্বরে আছেই। মমতা ব্যানার্জি তো একদম মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে। আমাদের যে বাজেট পাশ হলো সেই বাজেটে তো আমরা দেখতে পেলাম যে যুব সাথী একটা অভিনব প্রয়াস বাংলার মানুষকে দিয়েছে। যুবক যুবতীদের মাসে তারা ১,৫০০ করে টাকা পাবে। এটা একটা বিরাট একটা মাস্টার স্ট্রোক আমাদের বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছেন। সেই সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ টাকা বাড়িয়ে দিয়েছে। যারা এসসি এসটি মহিলা ১৭০০ পাবে আর জেনারেল মহিলারা ১৫০০ পাবে। মানে একদম গ্রাম বাংলার মহিলারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, এটা একটা বিরাট আমরা জয় পাবো। না, একটু ওআরএস জল খেতে হবে আর হালকা ডাল শুক্তো এগুলো তো থাকবে। এসআইআরে বিজেপি ধরাশায়ী হয়ে যাবে। আমরা তো মানে ভীষণভাবে আশাবাদী যে বাংলার মানুষ তৈরি আছে, তারা তাদের ভোট বাক্সেই প্রমাণ করে দেবে যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, পাশে আছে। খুবই ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে চতুর্থবারের জন্য আবার টিকিট দেওয়ার জন্য। আমি স্বরূপনগরের মানুষের কাছেও চিরকৃতজ্ঞ থাকব। আমি পরপর যে নির্বাচনে লড়েছি সেই নির্বাচনে ২০১১ সালে আমি ৭,৫০০ ভোটে আমি জিতেছিলাম, ২০১৬-১ ১২ আর ২০২১-এ আমি ৩৫,০০০-এর উপরে আমার স্বরূপনগরের মানুষ আমাকে দোয়া আশীর্বাদ করে পাঠিয়েছিল। এবার একদম ৫০-এর ঊর্ধ্বে আশা আছে আমি জিতব। একদম বাড়বে। টুকটাক যা সমস্যা সেগুলো আমরা সব মিটিয়ে ফেলেছি, কোনো রকম প্রবলেম নেই। সেটা তো দেখতে পাচ্ছেন আমার বালতির প্রধান উপস্থিত আছে, স্বয়ং এখানকার নেতৃত্বরাও আছে। হ্যাঁ, স্বরূপনগরবাসীর জন্য আমার তো প্রচুর রাস্তা আমি করতে পেরেছি। রাস্তা হয়েছে, জল প্রকল্প হয়েছে, সোলার লাইট হয়েছে, হাইমাস লাইট হয়েছে, তারপরে শ্মশান হয়েছে, কবরস্থান হয়েছে, যাত্রী শেড হয়েছে। আমার 2টো ব্রিজ, তরুণীপুর ব্রিজ আছে, বালতি ব্রিজ আছে। হ্যাঁ, এই 2টো ব্রিজ আর টিপি ব্রিজ।